শীতের আমেজে গা ভাসিয়ে উইকেন্ডের ছুটিতে কাছাকাছি ঘুরে আসতে আমাদের সকলেরই মন চায়। সঙ্গে একটা টু হুইলার অথবা 4 চাকা থাকলে তো আর কোনো কথাই নেই। লং ড্রাইভে বেরিয়ে পড়া যায় ইতিউতি, কিন্তু কাছাকাছি কোথায় যাবে ভাবতে বসে দিশেহারা। কখনো মনে হয় বকখালি, তো কখনো মনে হয় দীঘা। না, এগুলো তো অনেকবার ঘোরা। তাছাড়া এই ট্রেন্ডিং সময়ে প্রচুর ভিড়, সেইখানে ঠিক মজা পাওয়া যাবে না। তার চেয়ে ঘুরে আসি চলুন অন্য কোনো জায়গায়, যেখানে ভিড় কোনো ম্যাটারই করবে না, যেখানে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে নিশ্চিন্তে দুদণ্ড কথা বলতে পারবেন। চলুন তাহলে ছবিতে ঘুরে আসি সেই সব জায়গাগুলোয়। তারপর সিদ্ধান্ত নিয়ে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়বেন। প্রথমেই বলি দেউলচি গ্রামের কথা। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। রূপনারায়ণের তীরে এই গ্রাম বেশ মন ভোলানো জায়গা। মাত্র একদিনের ছুটিতে কিন্তু আপনি এখান থেকে ঘুরে আসতেই পারেন। শান্তাবেড়াতে শরৎবাবুর বসতভিটাতে রয়েছে একটা মিউজিয়াম, ঘুরে আসুন সেখানেও। সঙ্গে রূপনারায়ণের তীর ধরে হাঁটতে থাকুন, মন ভরে যাবে আপনার। কলকাতা থেকে মাত্র 7 কিলোমিটার আসতে সময় লাগবে ঘন্টা দেড়েক। যদি থাকতে চান তাহলে নিরালা রিসোর্ট ছাড়াও আরও অনেক রিসোর্টেও থাকতে পারবেন। এখান থেকে আবার কোলাঘাটেও যেতে পারেন এবং এক রাত্রি সেখানে রায়চক। কলকাতা থেকে দূরত্ব মাত্র 55 কিলোমিটার। ট্রেনে করে এলে চলে আসুন ডায়মন্ড হারবার, সেখান থেকে গাড়ি করে সোজা রায়চক। ফোর্ট রায়চক মানে র্যাডিসন ফোর্টেও একটা দিন থাকতে পারেন, ভীষণ ভালো লাগবে। বিকেলে 1 কাপ গরম কফির উষ্ণতা নিতে নিতে গঙ্গায় হেলে যাওয়া সূর্য দেখতে দেখতে সময় কাটিয়ে দিতে পারেন অনায়াসে। খিরাইতে গেছেন কখনো? যদি না যান তাহলে ঘুরে আসতে পারেন এই ফুলের দেশে। ট্রেন লাইনের ধারে বিঘের পর বিঘে জমি ধরে লাল হলুদ সবুজের বন্যা। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকালে নেমে পড়ুন খিরাই। স্টেশনের পাশেই এই অঞ্চল। গাড়িতে এলে কোলাঘাট পাশকুড়া হয়ে চলে আসুন ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। কাছাকাছি ছোট্ট রাজস্থানে ঘুরতে যাবেন? চলুন তাহলে চলে যাই এই নতুন জায়গায়, চাঁদনি জলটুঙ্গি। গুসকরা রেল স্টেশন থেকে টোটো করে এখানে চলে আসুন। এখান থেকে আবার ঘুরে আসতে পারেন ভালকি মাচান ও আরও অনেক জায়গায়। এবার চলে আসুন 58 গেট বা গড়চুমুকে। ট্রেনে হাওড়া থেকে চলে আসুন উলুবেড়িয়া, সেখান থেকে অটোতে চলে আসুন গড়চুমুক। মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এখানে পিকনিকও করতে পারেন অথবা ঘুরেও বেড়াতে পারেন। এখানে আছে প্রচুর হরিণ, বাচ্চাদের খুব ভালো লাগবে। হরিণ ছাড়াও আছে অনেক পশু পাখি। পাশেই দামোদর নদ, সেখানে রয়েছে ব্যারেজ, তার 58টা গেট। গঙ্গাবিতান ছাড়াও রয়েছে WBFDCর গেস্ট হাউস, থাকতে পারেন সেখানেও। আরও অনেক ছোট বড় গেস্ট হাউসও রয়েছে। এখন এই পর্যন্তই। এর পরের পর্বে এরকমই আরও 5টা জায়গার সন্ধান দেব আমি। আর এখনই আলমারি থেকে জামা কাপড় বের করে ব্যাগ ভর্তি করুন আর বেরিয়ে পড়ুন। টাটা।